আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম জোহানাজ ভিউয়ার্স। কিচেনে আপনাদের আপনাদের আরেকবার সামনে স্বাগত। আরো একটা নতুন রেসিপি নিয়ে এখানে আজকে এসেছি। আমি রান্না করে আজকে দেখাচ্ছি দেখাবো রেশমি রেশমি কাবাব কাবাব। কি করে করতে আমি হয়। রেশমি আমি কাবাবটা এখানে বাসায় যেভাবে করে নিয়েছি থাকি, এখানে আমি 400 দুইটা গ্রামের লেগ মতো পিস নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়েছি। এটা অবশ্যই বোনলেস দেখুন হতে হবে। পরিমাণ মতো আর এখানে আমি যা কি যা কি লাগবে সেটা অ্যাড ইনগ্রিডিয়েন্টস করে ব্যবহার দিচ্ছি। করছি তার পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি। মেরিনেট করার এখানে জন্য আমি দিচ্ছি 4 যা টেবিল যা লাগবে চামচের মতো এখানে টক দই, 3 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে নিচ্ছি 1.5 চামচ 1.5 টেবিল চামচের রসুন মতো বাটা, রসুন বাটা, 1.5 দেড় টেবিল চামচের মতো টেবিল আদা চামচ বাটা আদা বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দুইটাই ব্যবহার টেবিল চামচ করেছি। 2 টেবিল চামচের বেশি হবে, 2 টেবিল বাদামটাকে একটু চামচের ভিজিয়ে বেশি রাখবেন একটু আগে। এটা আর হচ্ছে কাঠবাদামের বাদাম, অবশ্যই খোসাটা তুলে নেবেন। কাজু বাদাম আর কাঠবাদাম আমি এখানে পরিমাণ মতো পেস্ট লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই ব্যবহার করব দিয়ে আমরা, দিচ্ছি স্বাদ মতো সেহেতু লবণের লবণ। পরিমাণটা আমাদের বুঝে দিতে হবে। লবণের পরিমাণটা অবশ্যই একটু কম হবে। তারপর মোজারেলা দিব চিজ ব্যবহার করতে হবে। গরম মশলার গুঁড়ো, চিজেও একটু লবণ থাকে। আমি এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। 1 চামচের একটু বেশি ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কালো কালো গোলমরিচ গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ, এখানে 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি সাদা সাদা গোলমরিচের গুঁড়া। গোলমরিচ দিয়ে নিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়াটা আমি এখানে 1/2 চা চামচের মতো ব্যবহার করেছি। 1/2 চা চামচের মতো। আমি আর দিয়ে দিব সাথে ক্রিম। ক্রিম দিব, বাজারে যে ক্রিম পাওয়া যায়, এটা আমি আমি নিয়েছি। সেই ক্রিমটাই ইউজ করছি। ক্রিম যদি যদি আপনাদের আপনাদের হাতের না কাছে থাকে তাহলে ক্রিম না থাকে আপনারা তাহলে দুধের সরটা ফেটে দুধের দিতে সর পারেন। তুলে সেটাকে ব্লেন্ড করে বা ফেটিয়ে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি ক্রিমটা আমি 3 টেবিল চামচের মতো 3 টেবিল ক্রিম চামচের দিয়েছি। মতো দিয়েছি। দিব আমি দিয়ে ছোট দিচ্ছি ছোট্ট একটা একটা লেবু লেবু। কেটে রেখেছি, লেবু যদি বড় হয় সাইজে সেটা তাহলে অর্ধেকটা দিলেই হবে, পুরোটাই আমি দিব। যদি না আপনারা হলে শাওয়ারের পরিমাণটা বেশি লেবু হয়ে যাবে, টক যেটা লাগবে। ইউজ করবেন বড় যেহেতু টক দই সাইজে আছে, তাহলে অর্ধেকটা দিবেন। মোজারেলা চিজ আছে, লবণ আছে, স্বাদ সেহেতু মতো লবণ দিয়ে লেবুর পরিমাণটা একটু কম এবার দিলেও আমি হবে। এটা আমার ফ্রিজে মাখিয়ে রেখে দেবো। নেওয়া শেষ। এবার আমি এটিকে র্যাপিং পেপার দিয়ে মুড়ে মেরিনেট হওয়ার জন্য নরমালে রেখে দেবো, ফ্রিজের নরমালে রেখে দেবো। 10-12 ঘন্টা মেরিনেট করে রাখলে মেরিনেশনটা ভালো হয়। আমি এখানে একটু বেশি সময় রাখার চেষ্টা করব। মেরিনেটটা ভালো হলে আপনার ইটা কাবাবটা খেতেও ভালো লাগে। এবার আমি ফ্রিজে ভেতরে নরমালে সব ঢুকিয়ে দেবো মশলাটা ভালোভাবে যায়। এভাবে। বের করার পরে র্যাপিং পেপারটা খুলে দিলাম। এবার আমি এর সঙ্গে একটু মোজারেলা চিজ অ্যাড করে নিব। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ পরিমাণ মতো। মোজারেলা চিজটা দিয়ে আমি আবার একটু মেখে নেব।
এবার আমি স্কোয়াশে গেঁথে নেব। চিকেনগুলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিউব কিউব করে বড় বড় করে কেটে নিই। বড় বড় করে কেটে নিলে চিকেনটা সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি 7-8 পিস করে করে স্কোয়াশে গেঁথে নিচ্ছি। এভাবে আমি সব কয়টি স্কোয়াশে গেঁথে নিয়েছি। এবার আমি ভাজার জন্য প্যানে একটু বাটার দিয়েছি। আমি এখানে সয়াবিন তেলও ইউজ করব বাটারের সঙ্গে। আমার যেহেতু প্যানটা একটু বড়, আমি যে কয়টা বানিয়েছি সবগুলো আমার একসাথে প্যানে ধরে গিয়েছে। এবার আমি উল্টিয়ে নিয়েছি। এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে আর এক পাশ দিয়ে দেব। এভাবে আমি একটু সময় নিয়ে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। আমার ভাজা শেষ প্রায়। আমি একটু একটু লালচে লালচে করে ভাজি। এবার আমি একটা পাত্রে তেল দিয়ে কাবাবের সাথে খাওয়ার জন্য লুচি ভেজে নিচ্ছি। কাবাবের সাথে লুচি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। লুচিগুলো ভাজা হয়ে গেলে আমি এরপরে পরিবেশনের পালা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন। এই যে আমার ভাজা অলমোস্ট ডান। এখন আমি প্লেটে নামিয়ে নিব। কাবাব এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমি প্লেটে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এই যে আমার কাবাবের ফাইনাল লুক। কাবাব তৈরি হয়ে গিয়েছে, এখন পরিবেশন।